চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে সেই চেনা শহর থেকে নেন চিরবিদায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে সংগঠিত করে এই শহর থেকে নতুন পরিকল্পনার সূচনা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই প্রয়াস অসমাপ্তই থেকে যায়। জিয়ার শেষ কয়েক ঘন্টার ঘটনাবলীর জীবন্ত সাক্ষী চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। জিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করার দাবি তার। চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 29 মে শুক্রবার 1981 সাল। দলের কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে সকাল 10টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান প্রেসিডেন্ট জিয়া। দিনভর সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও কয়েক দফা একান্ত আলাপ করেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে। কে জানত এর পরদিনই নির্মমভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। প্রেসিডেন্ট জিয়ার সেই সফর, সার্কিট হাউসে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, এ সব কিছু নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। কিন্তু কি হয়েছিল সেদিন? চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। নির্মম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে রাত 1টায় সার্কিট হাউসে জিয়াউর রহমানের কাছ থেকে শেষ বিদায় নেন তিনি। প্রত্যেকটি ব্যাপারে ওনার কি তীক্ষ্ণ দৃষ্টি থাকতো, এ কথাটা আমি সবসময় তোমাকে আমি বলে যাচ্ছি, বি গুড অ্যান্ড ডু গুড। তা আমি আশা করছি তোমরা দলটাকে এইভাবে পরিচালনা করবে। তবে সে সময় বিএনপির দলীয় কোন্দল নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হলেও বিষয়টি উড়িয়ে দেন তিনি। দলীয় কোন্দলের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলেন। প্রেসিডেন্ট জিয়া নিজেকে স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার উল্লেখ করতেন। চট্টগ্রাম নিয়েও তার পরিকল্পনা ছিল ব্যাপক। এখানে কাকে মন্ত্রী বানাবো, কাকে এমপি বানাবো, আমি প্রেসিডেন্ট হব, ওই কারণে কিন্তু আমি বিএনপি সংগঠনটা করি নাই। সবাই বিএনপি সংগঠন, আমি সহ তোমার সবাই এদের স্বাধীনতা সার্বভৌমত্বের দারোয়ান, পাহারাদার, একজাক্টলি পাহারাদার বলছে। আমি চেয়ে রাখুন মুখের দিকে। সেদিন প্রেসিডেন্ট জিয়া 2 সামরিক কর্মকর্তা সহ 7 জন নিহত ও 16 জন আহত হন। ওই ঘটনায় সামরিক আদালতে শুধুমাত্র অভ্যুত্থান চেষ্টার জন্য বিচার হয় 18 সামরিক কর্মকর্তার। এদের মধ্যে 13 জনের ফাঁসি এবং বাকিদের কারাদণ্ড দেয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে। ওনার যে ঘটনাটা, এটা একটা তদন্ত হওয়া দরকার ছিল। বিএনপি কেন করলো না, এটা বিএনপি ভালো। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা।